नमस्कार आमी राखी आमार नतून आरो एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर ब्लगटी शुरू करलाम। केमन आछेन आपनारा सबाई? आशा करछि भालो आछेन और आमराओ भालो रयेछि। एखन बाजे सकाल 10टा आपनादेरके साथे नियेई ब्लगटा शुरू करलाम। आज होच्छे शनिवार, विवेकदेर स्कूले आज एग्जाम रयेछे, तो सेई कारणे आजके स्कूलटा खोला। नाहले एमनि दिनगुलोते रविवार शनिवार बन्ध थाके, तो आज जेहेतु एग्जाम आछे से कारणे ओके स्कूले जेते हयेछे। सकाल बेलाय विवेकके रेडी करे स्कूलेर जोन्नो बासे तुले दिये एसेछि और एरपरे एई जे भाबलाम जे शोकेसटा एकटुखानि परिष्कार करब। कयेकदिन धरेई मने मने भाबछिलाम शोकेसटा परिष्कार करार कथा। एकदम सब जिनिसपत्र छड़िए छिटिए छिलो, देखतेও भीषण बाजे लागछिलो, तो सेई कारणे भाबलाम एकटुखानि परिष्कार करे नेब, तार साथे साथे एकटुखानि गुछिয়েও नेब। और এই যে কাচগুলো লাগানো থাকে তারপরেও যে এর ভেতরে কি করে এত ধুলো জমা হয় আমি বুঝতে পারি না। চারদিকে কাচ বন্ধ থাকে তারপরেও ভেতরটাতে এত ধুলো জমা হয়ে যায়। ভালো করে একটুখানি ভিজে কাপড় দিয়ে ভেতরটা মুছে নিয়েছি, কেননা প্রচুর ধুলো জমা হয়েছিল। শুকনো কাপড়ে এগুলো ঠিকঠাক করে পরিষ্কার হতো না, তো যে কারণে প্রথমে একটুখানি কাপড়টা ভিজিয়ে নিয়ে মুছেছি আর এরপরে এই যে শুকনো কাপড় দিয়েও একটা মুছে দিলাম। আর এরপরে সমস্ত ধুলোগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এরপরে এই যে একটা একটা করে জিনিস গুছিয়ে রেখে দেব। ছড়িয়ে ছিটিয়ে থাকলে জিনিসপত্র দেখতেও ভীষণ বাজে লাগে আর তারপরে জায়গাটাও অনেকটা বেশি প্রয়োজন হয়, তো যে কারণে একটুখানি গুছিয়ে রাখলে জায়গাটা কমও লাগবে আবার দেখতেও বেশ ভালো লাগবে। তো এই যে সমস্তটা একটা একটা করে গুছিয়ে নিয়েছি আর এভাবেই এখন আপাতত রেখে দিলাম। আর এই তো সমস্তটা গোছানো হয়ে গেছে। ঘরটা একটু এইদিকে ঝাড়ু মেরে নিয়ে তারপরে ওইদিকে রুমটায় চলে যাব। কালকে যে কাপড় জামাগুলো কাচা হয়েছিল সেইগুলো সব বেলকনিতেই ছিল, সকালবেলা এই যে তুলে নিয়ে এসেছি। আর এরপরে কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নেব, কেননা এভাবে যদি ফেলে রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে সমস্তটা আবার এলোমেলো হয়ে একদম কুঁচকে যাবে। তো সেই জন্য ভাবলাম সমস্তটা ভালো করে ভাঁজ করে নিয়ে জায়গা মতন রেখে দিই, দেখতেও ভালো লাগবে আর তার সাথে সাথে আমার কাজটাও হয়ে যাবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রুনা ঘোষ একটা বোন কমেন্ট করে কালকে জানতে চেয়েছে যে দিদি তুমি মাথায় কি হেনা ইউজ করো, তো আমি অ্যান্সারটা যদিও বা দিয়ে দিয়েছিলাম, তো এখানে ভাবলাম একবার বলে দিই, তো তোমার সাথে সাথে আরও অনেকেই জেনে যাবে, তাদেরও হয়তো কাজে লেগে যাবে। তো আমি হাবিবসের হেনাটাই ব্যবহার করি সবসময়, ওই হেনাটা বেশ ভালো, আমার ওটাই মানে শ্যুট করে বা আমার নিজেরও বেশ ভালো লাগে, তো আমি ওটাই ব্যবহার করি আর কোনো রকম কোনো অসুবিধেও হয় না, হেনাটা খুব ভালো। তো চাইলে তুমি ওই হেনাটা ব্যবহার করতে পারো। পিঙ্কি সিংহ নামে একটা দিদিভাই কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েছে ঠাকুর ঘরের যে ম্যাট্রেসটা আমি কিনেছি সেটা কোন কোম্পানি আর কত দাম নিয়েছে। তো দিদিভাই ওই ম্যাট্রেসটা আমি এখানে একটা দোকান থেকেই নিয়েছিলাম, ওটা কার লোনের আর 21,000 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। তো আপনি আপনার উত্তরটা আশা করি পেয়েছেন। ম্যাট্রেস সবসময় কার লোনেরটা নিলেই বেশ ভালো হয় আমার মনে হয়, তো আমি কার লোনের নিয়েছি, আপনিও চাইলে এটা নিতে পারেন। আর অনেক রকম দামেই এইগুলো থাকে, কমও প্রাইস থাকে আবার দামের মধ্যেও থাকে, আবার আমি যেটা নিয়েছি তার থেকেও বেশি দামের রয়েছে, তো আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেই হিসেবেই কিনে নিতে পারবেন। আমার বাড়িতে দুটো বেডরুমে দু ধরনের ম্যাট্রেস রয়েছে। ওই ঘরের যে বেডরুমটা রয়েছে সেখানে একটা ম্যাট্রেস আমি পেতেছিলাম, সেটা খুব একটা দামি ম্যাট্রেস নয়, ওই 8-9 হাজার টাকা দিয়ে কিনেছিলাম। ওটা হচ্ছে নারকেলের ছোবড়া দেওয়া রয়েছে ভেতরে, ম্যাট্রেসটা একটু শক্ত ধরনের, কিন্তু ওই ম্যাট্রেসটাতে ঘুমোলে কখনো কোনো রকম কোনো অসুবিধে আমাদের হয়নি। তবে এই ঘরের যে ম্যাট্রেসটা নেওয়া হয়েছে সেটা প্রচুর সফট, আর এত সফট হওয়ার কারণে যখনই আমরা ওটাতে ঘুমাই পরের দিন সকালবেলায় প্রচুর গায়ে হাত পায়ে যন্ত্রণা হয়। আমার মতে বলে খুব বেশি সফট ম্যাট্রেস না নেওয়াই ভালো, একটুখানি যদি শক্ত হয় সেটাতে শুয়ে আরামটা বেশি পাওয়া যায়। গুড মর্নিং বন্ধুরা,
সমস্ত কাজ হয়ে গেছে আমার কমপ্লিট। সকালে যা যা কাজকর্ম ছিল টুকটাক সেগুলো সমস্ত সেরে ফেলেছি। বিবেকের পরীক্ষা চলছে, বিবেক গেছে স্কুলে, ও আস্তে আস্তে ওই 1:30টা বেজে যাবে। এখন পরীক্ষা চলছে সেই কারণে একটু তাড়াতাড়ি আসছে। আর এখন বাজে বেলা 12টা, আমার রান্না বান্না এখনও পড়ে রয়েছে বাকি। তো এখন এই যে স্নান করব, পুজো করব, তারপরে দুপুরে রান্না আছে বাকি, সেটাও করতে হবে। আর আজকে মাথায় শ্যাম্পু করব, কেননা কালকে মাথায় হেনা করে তেল দিয়েছিলাম, তো আজকে মাথায় শ্যাম্পু করে স্নানটা করব। আর প্রচুর ঠান্ডাও লেগেছে, আর বারবার এই যে মাথায় শ্যাম্পু করছি, স্নান করছি, সেই কারণে ঠান্ডাটা একদম ছাড়ছে না। আপনাদের মধ্যে ছোট একটা বোন কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন দিদি শরীর এখন কেমন আছে। তো শরীর তো এখন ভালোই আছে, শরীরের কোনো সমস্যা নেই, তবে ওই ঠান্ডা সর্দি কাশি একটুখানি রয়েছে। তো ওটা ওই যে বারবার শ্যাম্পু ট্যাম্পু করার কারণেই হয়তো হচ্ছে। সেদিনও পুজো ছিল, সেদিনও হচ্ছে মাথায় শ্যাম্পু করেছি, কালকে হেনা করেছি, পুরো মাথা ভেজা ছিল, আজকে আবার শ্যাম্পু করব। তো এইসব কারণের জন্য এই ঠান্ডাটা ছাড়ছে না। তাহলে চলুন স্নানটা করি, তারপরে বাকি যে কাজ আছে টুকটাক সেগুলো করে ফেলি, পরে আবার আসছি। আর এই তো স্নান হয়ে গেছে আমার কমপ্লিট। আর একদম মাথায় শ্যাম্পু করে ভালো করে স্নান করে নিয়েছি। আর এরপরে ভালো করে চুলটা মুছে নিয়ে একটুখানি আঁচড়ে তারপরে যাব পুজো করতে। তো আজকে স্নান করতে অনেকটা সময় লেগেছে, কেননা শ্যাম্পু করলে মাথায় একটুখানি দেরি হয় স্নান করতে। বেশ অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করে নিয়েছি। এরপরে যাব হচ্ছে পুজো করতে, পুজোটা করে নিয়ে তারপরে দুপুরে রান্না করব। পিঙ্কি সিম্পল লাইফস্টাইল থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, আমি একজন ছোট ইউটিউবার, আপনার চ্যানেলটা আমার খুব ভালো লাগে, পাশে থাকবেন। সবার প্রথমে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে যখন চ্যানেল খোলা হয় তখন কিন্তু সবার চ্যানেলটাই ছোট থাকে, আমার চ্যানেলটাও একটা সময় খুবই ছোট ছিল। আপনাদের ভালোবাসায় একটু একটু করে চ্যানেলটা অনেকটা দূর এগিয়েছে। তো আপনাকেও বলবো যে আপনি প্রত্যেক দিন ভিডিও দেবেন, আর ভালো করে ভিডিও মন দিয়ে কাজ করুন, নিশ্চয়ই এগোবেন। আমরাও যেমন একটু একটু করে এতটা দূর এগিয়েছি, আপনিও নিশ্চয়ই পারবেন একটু একটু করে এগিয়ে যান। কে পাশে থাকলো কে পাশে না থাকলো সেসবের দিকে ধ্যান দেবেন না, আপনি আপনার কাজের দিকে লক্ষ্য রাখুন, নিশ্চয়ই এগোতে পারবেন। সবার প্রথমে একটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন প্রত্যেক মানুষেরই ভিডিও আলাদা আলাদা ধরনের হয়, আর প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দ একদমই আলাদা। তো যার যার ভিডিও ভালো লাগবে সে তার ভিডিওটাই দেখবে। আমি আপনার ভিডিও দেখেছি, আপনিও আমার ভিডিওটা দেখুন, এই ধরনের কমেন্ট কখনো করবেন না। কেননা ভিডিওটা দেখা বা ভালো লাগাটা সেটা একদম নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার। কাউকে জোর করে আপনি ভিডিও দেখতে বলবেন, সে গিয়ে আপনার ভিডিও দেখবে, এরকমটা কিন্তু নয়। আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন বা আপনি যদি ভিডিও ভালো মতন তৈরি করেন, আপনার ভিডিওগুলো দর্শক এমনিতেই দেখবে, পছন্দ করবে। তো সবসময় চেষ্টা করবেন যে নিজের কাজে ফোকাস দিতে, আর সবসময় চেষ্টা করবেন নিজে কিছু ভিডিওর মধ্যে নতুনত্ব আনতে, তাহলেই দেখবেন প্রত্যেকটা মানুষ আপনার ভিডিওর পাশে থাকবে। কাউকে ঘটা করে বলতে হবে না যে আপনি আমার চ্যানেলে আসুন। এই কথাগুলো শুনে কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে কাউকে যদি আপনি বলেন যে আমার ভিডিও দেখতে আসুন, তো আপনার ভিডিও সেভাবে কেউ দেখতে যাবে না। তো যে কারণেই কথাগুলো বলা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আর এই যে আপনারা প্রত্যেকেই আমার ভিডিও দেখেন, যারা রোজ ভিডিও দেখেন তারা জানবেন যে আমার হাজব্যান্ড সেই দিন যে চাদরটা অর্ডার করে দিয়েছিল সেই চাদরটা আজকে এসেছে। আর এই যে চাদরটা আসার পরে দেখেছি ভীষণ সুন্দর দেখতে। হাত দিয়ে দেখলাম চাদরের কোয়ালিটিটা মোটামুটি ভালোই লাগলো। এরপর জানি না কেমন হবে, একবার পাতার পর তারপরে যখন কেচে দেব তখনই বুঝতে পারবো চাদরের কোয়ালিটিটা কেমন। আমার তো বেশ পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে একটুখানি চিংড়ি মাছ ফ্রিজে রাখা ছিল, ভাবলাম ওইটাই একটুখানি আলু পোস্ত আর চিংড়ি মাছ দিয়ে করে দেব। আর তার সাথে ভাত করে নিয়েছি। আর আমি আর বিবেক তো আর বেশি কিছু রান্না করব না, এটা দিয়েই আমাদের মা ছেলে দুজনের হয়ে যাবে। বিবেকের বাবা বাড়িতে না থাকলে রান্নাবান্না করতে একদমই ইচ্ছে হয় না। তো ওই যে কোনো রকম খেতে হবে, পেটে তো আর মানবে না। তো সেই কারণে যা হোক একটা কিছু করে আমি আর বিবেক দুজনে মিলে খেয়ে নিই। আর এই তো তেলের মধ্যে একটুখানি চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটুখানি আলু, আর তার সাথে দিয়েছি টমেটো। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর একটুখানি শুকনো লঙ্কা বাটা। 2-4টে দানা সর্ষের দিয়েছি, আর বেশিরভাগটাই পোস্ত দিয়েছি। খুব বেশি সর্ষে হলে ভালো লাগবে না খেতে। তো এই যে এরপরে জল দিয়ে দিলাম, আর আস্তে আস্তে করে হতে থাকুক।
যতক্ষণে ওইদিকে আলুটা ভালো করে সিদ্ধ হচ্ছে ততক্ষণে কয়েকটা বাসন বেরিয়েছে, সেগুলো ধুয়ে নেব। সকালের কয়েকটা চায়ের বাসন রয়েছে, তারপরে টুকটাক খাবার করেছিলাম সেই বাসন, এখন দু একটা বাসন বেরিয়েছে, সব মিলিয়ে এই যে অনেকগুলো বাসন হয়েছে। বাসনের কথা আর কী বলবো, একটুতেই এত বাসন জমা হয়ে যায়। বেসিনে যদি এক গাদা বাসন জমে থাকে তাহলে দেখতেও যেমন বাজে লাগে, কাজ করতে খুব অসুবিধে হয়। ওই জন্য সবসময় চেষ্টা করি যে বেসিনটাকে একটুখানি ফাঁকা করে রাখার। আর বেসিনে এভাবে বাসন খুব টাইম ধরে ফেলে রাখা সেটা খুব একটা ভালোও নয়, সংসারের জন্য ওটা খুবই অমঙ্গল বলে সবাই। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখার জন্যে। আর এই তো সমস্ত বাসন ধুয়ে নিয়েছি, আর এইদিকে রান্নাও হয়ে গেছে আমার কমপ্লিট। এদিকে চিংড়ি মাছ আর তার সাথে ভাত। খাবার সময় একটুখানি শশা কেটে নেব বা একটুখানি টক দই আছে সেটাও নিয়ে নিতে পারি, এতেই আমাদের মা ছেলের হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বিবেক স্কুল থেকেও চলে এসেছে। আর এই যে ড্রেসটা খুলে দিয়েছি, এসেই বলছে পেটে যন্ত্রণা হচ্ছে। তো এই যে একটুখানি লেবুর শরবত করে দিলাম। কী কারণে হচ্ছে তা তো আমি বলতে পারবো না, যখন স্কুলে গেছিলো তখন তো বেশ ভালোই ছিল। তো এই যে একটুখানি নুন লেবু চিনি দিয়ে শরবত করে দিলাম। ভাবছি একটুখানি পেটে তেল আর জল ডলে দেবো। তেল জলটা পেটে ডলে দিলে পেট ব্যথাটা অনেক সময় দেখি যে কমে যায়। আমাদের যখন আগে ছোটোবেলায় পেটে যন্ত্রণা হতো, আমার মা এই কাজটা করতো, তো ওই জন্য ভাবলাম আমিও একটু করে দিই। আর তাতেও যদি না কমে তাহলে বিকেলবেলায় ভাবছি একবার ডক্টরের কাছে নিয়ে যাব। সমস্ত কাজবাজ হয়ে গেছে কমপ্লিট, বিবেকের পেটে ব্যথাটা কমে গেলে তারপরে দুজনে মিলে খেয়ে নেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।